ওয়েলকাম টু মাস্টার ট্রেডার একাডেমি ইউটিউব চ্যানেল। আমি অভিষেক। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে নিফটি এবং ব্যাংক নিফটির 13 মে মানডের প্রেডিকশন, মানে আগামীকালের প্রেডিকশন। আগামীকাল ব্যাংক নিফটি বা নিফটি কীরমভাবে মুভ হতে পারে। মনে রাখবেন, এটা অনলি প্রেডিকশন বেস ভিডিও, এটি অনলি আমার অ্যানালাইসিস বেস ভিডিও। এখানে কোনো বাই সেলের সাজেশন আমরা দিচ্ছি না। তো কিছু বাই সেল করার আগে নিজের অ্যানালাইসিস করেই বাই সেল করবেন। এবং এটা অনলি ফর এডুকেশনাল পারপোসের জন্য, যাতে এটা জাস্ট আমি আমার ভিউ দিচ্ছি। সো চলুন আমরা জেনে নিই। প্রথমে দেখুন, প্রথমে যেটা হচ্ছে ইন্ডিয়া ভিক্স। ইন্ডিয়া ভিক্স 18তে চলছে, ঠিক আছে? ইন্ডিয়া ভিক্স 18তে চলছে, দ্যাট মিনস এখানে ব্যাংক নিফটি যে কন্ডিশনে আছে সে কন্ডিশনে হচ্ছে, যদি আমি ওয়ান ডে চার্টে যাই, সেখানে হচ্ছে মেক অর ব্রেক কন্ডিশন আছে। মানে দেখুন, মার্কেট পরপর পরপর পড়েছে, তো ইয়া তো এটা ব্রেক করে পড়ে যাবে, ইয়া তো আপসাইডে মুভ হবে। তো মেক অর ব্রেক কন্ডিশন আছে, মানে টু সাইড ভিউ আছে, ঠিক আছে? টু সাইড ভিউ আছে। তো দেখুন, ফ্রেশ সেল কালকের জন্য, ফ্রেশ সেল তখনই আসতে পারে, ফ্রেশ সেলটা তখনই আসতে পারে যখন মার্কেট ধরুন প্রথমে একটা ডিপ লাগাবে, মানে ডাইরেক্টলি ফ্রেশ সেল না স্যার, প্রথমে একটা ডিপ লাগাবে। ধরুন ডিপটি 46,900-তে লাগালো, 46,900-তে আসলো। দেন 46,900-র পরে একটি কোনো বাটম বানালো, ঠিক আছে? 46,900-র পরে কোনো একটি বাটম বানিয়ে দেন মার্কেট পড়তে পারে। তো সেক্ষেত্রে যে লেভেলটা আমরা ফলো করব, সেই লেভেলটি হলো 47,359। 47,359-এর লেভেলটা আমরা ফলো করব। যদি 47,350 লেভেলের নিচে যায়, তাহলে একটা ফ্রেশ সেল আসতে পারে। সেক্ষেত্রে যে টার্গেটগুলো হবে, সেই টার্গেটটা হচ্ছে 47,223 আমাদের ফার্স্ট টার্গেট হবে। সেকেন্ড টার্গেট হবে 47,150। থার্ড টার্গেট হবে 47,000 ডাইরেক্টলি। এবং ফোর্থ টার্গেট হবে 46,900, ঠিক আছে? তো যদি কালকে 47,359-এর লেভেলের নিচে মার্কেট সাস্টেন করে বা ব্রেকডাউন হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের ফার্স্ট টার্গেট হবে 47,223, সেকেন্ড টার্গেট হবে 47,150, থার্ড টার্গেট হবে 47,000, অ্যান্ড লাস্ট টার্গেট হবে 46,900, ঠিক আছে? 46,900। দেখুন, যখনই এই 47,359-এর লেভেলকে ব্রেক করবে, তার সাথে একটা জিনিস আরও ঘটবে। সেটা হচ্ছে আমাদের যে ডে ক্যান্ডেল, মানে যখন ওয়ান ডে চার্টে আমি যাব, সেই ডে ক্যান্ডেলটারও ব্রেকডাউন হয়ে যাবে, ঠিক আছে? এই ডে ক্যান্ডেলটারও ব্রেকডাউন হয়ে যাবে। ওকে। তো দেখুন, মার্কেট, এক সেকেন্ড, মার্কেট অলরেডি অনেক পড়ে গেছে, ঠিক আছে? যেমন দেখুন, কন্টিনিউ পড়েছে মার্কেট, ঠিক আছে? অলরেডি যদি আমি ওয়ান ডে টাইম ফ্রেমে আবার যাই, তাহলে দেখাচ্ছি। দেখুন, কন্টিনিউ মার্কেট পড়েছে, ঠিক আছে? দেখুন, কন্টিনিউ মার্কেট পড়েছে, তো অলরেডি অনেক পড়ে গেছে। তো কালকে হয়তো একটু কম মুভ দিতে পারে, ঠিক আছে? কিন্তু ভলিটিলিটি মার্কেটে থাকবে, বিকজ ইন্ডিয়া উইক্স আপে যাচ্ছে, তো ভলিটিলিটি মার্কেটে থাকবে কালকে। এমন না যে ভলিটিলিটি থাকবে না, ভলিটিলিটি থাকবে, কিন্তু একটু মুভ কম দিতে পারে, বিকজ অনেকটাই ডাউনে পড়েছে, ঠিক আছে? তো সেক্ষেত্রে একটু ভলিটিলিটি কম থাকতে পারে, এই ভলিটিলিটি থাকবে বিকজ ইন্ডিয়া উইক্সের জন্য। আদারওয়াইজ মুভ একটু কম থাকতে পারে। আচ্ছা, এইবার ওই 47,359-এর লেভেলটা যখন ব্রেক করবে, সেই ক্ষেত্রে সেক্ষেত্রে এখানে যেই
পুট অপশনটা আপনারা ফলো রাখতে পারেন, সেটা হচ্ছে 47,300 পিই, ঠিক আছে, 47,300 পিই, 15th অফ মে এক্সপায়ারি, ঠিক আছে, 15th অফ মে, 15th অফ মের এক্সপায়ারি। এই পুট অপশনটা আপনারা ফলো রাখতে পারেন, ঠিক আছে। সেক্ষেত্রে যদি মার্কেট 47,359-এ নিচে যায়, ঠিক আছে। তো দেখুন এই পুট অপশনে 290, 290 টু 300 এর অ্যাবভে বাই করতে পারেন, 300 এর অ্যাবভে। আর সেক্ষেত্রে আপনি স্টপ লস লাগাবেন 260, এসএল লাগাতে পারেন। এবং টার্গেট যেটা হবে, সেটি হচ্ছে 350, 400, 500, ঠিক আছে, এটা টার্গেট হতে পারে। বাট আমি আপনাদেরকে এটা বাই করতে বলছি না, বাট ফলো রাখতে বলছি, ঠিক আছে। তো এই সাজেশনটা দেখে ডাইরেক্ট কালকে পুট অপশনটা বাই করে বসবেন না, তো নিজের অ্যানালাইসিসটা করার পরেই বাই বা সেল করবেন। তো এবার দেখুন আমরা সেলিং সাইডটা আলোচনা করলাম, এবার আমরা আলোচনা করব বাই কখন হবে, ঠিক আছে। এতক্ষণ তো আমরা সেলিং সাইড আলোচনা করলাম, এবার আমরা আলোচনা করব বাই কখন হবে, ব্যাংক নিফটিতে কালকে বাইং কখন হতে পারে, ঠিক আছে। কালকে ব্যাংক নিফটিতে 47,664, 47,664, 47,664 ফোরের অ্যাবভে বাই হতে পারে, 47,664 এর অ্যাবভে বাই হতে পারে। সেক্ষেত্রে আমাদের টার্গেট হবে 47,750, 47,750, 47,800, 47,800, 47,900, ঠিক আছে। কালকে বাইং 47,664 এর অ্যাবভে হতে পারে। সেক্ষেত্রে আমাদের টার্গেট 1 হবে 47,750, 47,800, 47,900, এই তিনটে আমাদের টার্গেট হবে। কিন্তু মনে রাখবেন 47,800 টু 47,000 লাইক 47,800 থেকে 47,900 এর মধ্যে প্রফিট বুক করে বেরিয়ে যেতে হবে, বিকজ 870-তে, ঠিক আছে, মানে ধরুন বিকজ 47,900-এ এই জায়গায় একটি স্ট্রং রেজিস্ট্যান্স আছে, ঠিক আছে, বিকজ 47,900-এ এটি স্ট্রং রেজিস্ট্যান্স আছে। আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন 47,900 এটা একটি স্ট্রং রেজিস্ট্যান্স, বাট আপনি 47,849-এর থেকে 50 এর মধ্যে বেরিয়ে যাবেন, ঠিক আছে, কারণ এখান থেকে মার্কেট আবার রিভার্সে পড়তে পারে, ঠিক আছে। তো এইবার বিষয় হচ্ছে 47,650-তে 50-র অ্যাবভে যদি বাই হয়, সেক্ষেত্রে কোন কল অপশনটা ভালো দৌড়াতে পারে, সেটি হচ্ছে 47,700 সিই, এটাও আপনার 15th মেতে এক্সপায়ারি, ঠিক আছে। 47,700 এর সির কল অপশনটি ভালো দৌড়াতে পারে,
ঠিক আছে, এটা আপনারা নজর রাখতে পারেন। যদি মার্কেট 47,664-এর উপরে 664-এর উপরে থাকে, তাহলে সেই সময় যে বাইংটা আসবে সেই সময় এই কলটার উপরে আপনারা নজর রাখতে পারেন। ঠিক আছে। আচ্ছা, আরেকটা কথা, আরেকটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে, একটা গেম হতে পারে মার্কেটে, গেম মানে একটা ট্র্যাপ হতে পারে বা গেম বলতে পারেন, সেটা হচ্ছে 47,900-এ 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 এক সেকেন্ড, এটা ক্লিয়ারলি পাইনি। 47,900-এ যখন মার্কেট যাবে, যদি যায়, সো 47,900 টু 47,870 মধ্যে যদি মার্কেট যায়, সেখানে কিন্তু ধরুন যদি না যায়, মানে যাবার পর ওখানে কনসিলেট করে, এরকম কোনো কনসিলেট করে, কোনো রেঞ্জ বানায় বা কোনো বিয়ারিশ ফর্ম দেখেন, সেক্ষেত্রে শর্ট করে চলতে পারেন, সেক্ষেত্রে ডাইরেক্টলি শর্ট করে চলতে পারেন। তো শর্ট যদি করেন, সেক্ষেত্রে যে টার্গেটটা আপনার হবে, সেই টার্গেটটা হচ্ছে 47,770 ফার্স্ট টার্গেট। সেকেন্ড টার্গেট হবে 47,670, ঠিক আছে। আর লাস্ট টার্গেট হবে 47,584। তো যদি মার্কেট 47,900-এর জায়গায় এসে কোনো কনসোলেট করে, কোনো বিয়ারিশ ফর্ম করে, বা কনসোলেট করার পর কোনো বিয়ারিশ ক্যান্ডেল দেখতে পান, সেক্ষেত্রে ওখানে ডাইরেক্টলি শর্ট করে চলতে পারেন। সেক্ষেত্রে আপনার টার্গেট হবে 47,770, 47,670, 47,584, এই তিনটা টার্গেট আপনার হতে পারে। এক্ষেত্রে যে কল অপশনটা ভালো হতে পারে বা দৌড়াতে পারে, সেটি হচ্ছে 47,800, ঠিক আছে। এক্ষেত্রে 47,800-এর, সরি 47,800-এর কল অপশন না, পুট অপশনটা, 47,800-এর পিই, সেম 15th মেতে এক্সপায়ারি, ঠিক আছে, সেম 15 মেতে এক্সপায়ারি। 47,800-এর পি ভালো দৌড়াতে পারে, ঠিক আছে। এক্ষেত্রে আপনারা এটাকে লক্ষ্য রাখতে পারেন। আর আরেকটা কথা মনে রাখবেন, যদি 47,000 47,900-এর 47,900-কে যদি ব্রেক করে আপসাইডে, এই 47,900 যে রেজিস্ট্যান্সটা আছে, সেটা যদি এরকম আপসাইডে ব্রেক করে, সেক্ষেত্রে একটা বাইং আসতে পারে, বাইং প্রেসার। সেক্ষেত্রে যদি আপনি 47,900 উপরে মার্কেটে দেখেন, সেক্ষেত্রে একটা বাইং প্রেসার আসতে পারে। সেক্ষেত্রে আপনার টার্গেট হবে হচ্ছে 48,000 ডাইরেক্টলি, 48,000, 48,100, 48,200, 48,300, ঠিক আছে। যদি মার্কেট 47,900-এর রেজিস্ট্যান্সকে ব্রেক করে উপরে সাস্টেন্স করে, সেক্ষেত্রে আমাদের টার্গেট হতে পারে 48,000 ডাইরেক্টলি, ঠিক আছে, 48,100, 48,200, 48,300। তো এই তিনটে আমাদের টার্গেট হতে পারে যদি 47,900-এর উপরে মার্কেট সাস্টেন করে, তাহলে, ঠিক আছে। ওকে, তো দেখুন, এবারে ডাইরেক্টলি আমরা নিফটি 50 দিকে যাব।
নিফটি নিফটি ফিফটিতেও দেখুন খানিকটা সেম কন্ডিশন, ঠিক আছে। মার্কেট দেখুন খানিকটা সেম কন্ডিশনে আপনি দেখতে পাবেন। মার্কেট বারবার সাপোর্ট নিয়েছে দেন উঠেছে, সাপোর্ট নিয়েছে দেন উঠেছে, ঠিক আছে। যেমন দেখুন মার্কেট এখান থেকে ধরুন সাপোর্ট নিয়েছে দেন উপরে উঠেছে, একটু কনসোলিডেট করেছে, দেন আবার উপরে উঠেছে, দেন আবার এখানে এসে কনসোলিডেট করে সাপোর্ট নিয়েছে, দেন আবার উপরে উঠেছে, দেন আবার কনসোলিডেট করেছে, দেন আবার এখানে আছে এই কন্ডিশনে। তো দেখুন মার্কেট নিফটি ফিফটির যদি কালকে 22,130, ওকে, 22,130 সাস্টেন করে, ঠিক আছে, তাহলে আমরা বাই সাইডে যেতে পারি। 22,130-এর উপরে যদি মার্কেট সাস্টেন করে কালকে নিফটি ফিফটির, তাহলে আমরা বাইং সাইডে যেতে পারি। বাইং সাইডে গেলে সেক্ষেত্রে আমাদের টার্গেট হবে 22,188 ফার্স্ট টার্গেট। সেকেন্ড টার্গেট হবে 22,257, 22,257 57, 22,300, ঠিক আছে। এই তিনটা টার্গেট আমাদের হবে যদি কালকে নিফটি ফিফটি 22,130-এর উপর সাস্টেন করে। ক্লিয়ার? ওকে, আচ্ছা। এবার আমরা এতক্ষণ কি আলোচনা করলাম? নিফটি ফিফটির বাইং সাইড। এবার আমরা যেটা আলোচনা করব, ফ্রেশ সেল কখন আসতে পারে, ঠিক আছে। ফ্রেশ সেল কখন আসতে পারে, ফ্রেশ সেল, ঠিক আছে, কখন আসতে পারে। ফ্রেশ সেল দেখুন যদি 21,950-এ, মানে এই লেভেলের নিচে নিচে 21,950-এ, ঠিক আছে, 21,950-এ, 21,950-এ, ঠিক আছে, যদি মার্কেট থাকে এর নিচে, ঠিক আছে, তখন আমাদের 21,000 টার্গেট হবে। তখন আমাদের টার্গেট হবে যদি 21,950-এর নিচে মার্কেট থাকে, তখন আমাদের টার্গেট হবে ডাইরেক্টলি 21,900, এক সেকেন্ড, আমাদের টার্গেট হবে 21,917, 21,917, দেন 21,850, 21,800, 21,850, দেন 21,800, ঠিক আছে। তো ফ্রেশ সেল নিফটি ফিফটির কখন আসতে পারে? যদি মার্কেট 21,950-এর নিচে সাস্টেন করে, তাহলে ফার্স্ট টার্গেট আমাদের হবে 21,917, সেকেন্ড হবে 21,850, থার্ড হবে 21,800, ঠিক আছে। এইবার 21,950-এ নিচে যদি মার্কেট সাস্টেন করে, সেক্ষেত্রে যেই পুট অপশনটা আমরা ফলো রাখতে পারি, সেই পুট অপশনটা হলো 22,000, ডাইরেক্টলি 22,000-এর পুট অপশন, ডাইরেক্টলি 22,000-এর পুট অপশনটি আমরা ফলো রাখতে পারি। সেক্ষেত্রে এক সেকেন্ড, 22,000, ঠিক আছে, সেক্ষেত্রে আমরা ডাইরেক্টলি 22,000-এর পিই কারেন্ট মার্কেট প্রাইসে ফলো রাখতে পারি। 16 মে এক্সপায়ারি, ঠিক আছে, 16 মে এক্সপায়ারি, কারেন্ট মার্কেট প্রাইসে নজর রাখবো, এটা 22,000, ডাইরেক্ট 22,000-এ, ঠিক আছে। তো আজকের অ্যানালাইসিস ভিডিওটা এতটাই থাকলো। যদি আপনাদের এই অ্যানালাইসিস ভিডিওটা ভালো লাগে এবং যদি আপনারা চান আগামী সময়ে আমরা আরও নিফটি ব্যাঙ্ক নিফটি ডেলি অ্যানালাইসিস ভিডিও নিয়ে আসি, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এবং আপনারা যেখান থেকেই ভিডিওটা দেখছেন, ধরুন আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে দেখছেন বা সাপোর্ট গ্রুপ থেকে দেখছেন বা ইউটিউব থেকে দেখছেন, সেখানে একটি লাইক অবশ্যই করবেন এবং আমাদের সাথে থাকুন। আমরা আগামী সময় আরও নিফটি ব্যাঙ্ক নিফটি অ্যানালাইসিস করে ভিডিও পোস্ট করব। সো দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। তো দেখা যাক কালকের মার্কেট কেরম মুভ করে কেরম করে না। তো আমার নিজের ভিউ আমি আপনাদেরকে দিয়ে দিয়েছি। তো কিছু বাই বা সেল করার আগে
একবার নিজেও অ্যানালাইসিস করবেন, দেন বাই সেল করবেন। আমি বলে দিচ্ছি বলে ডাইরেক্টলি বাই সেল করে নেবেন না। যে কল অপশন পুট অপশনগুলো বলেছি এগুলো অনলি ফর এডুকেশন পারপোসে বলা আছে। তো মেবি মার্কেট ওই জায়গায় নাও যেতে পারে, তো সেক্ষেত্রে আপনি আগে নিজে অ্যানালাইসিস করবেন, দেন বাই সেল করবেন। ধন্যবাদ, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।